ज़बी आए बरेगी दिल नशी आए हजारों में ज़बी आए बरेगी दिल नशी आए कोई कब ऐसा आया है मोहम्मद सा नहीं कोई कब ऐसा आया है मोहम्मद सा नहीं कोई सदसा नहीं कोई गुलामों का किनारा है मोहम्मद सा नहीं कोई ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना जुदे जुदे पढ़े अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है जिस को भी देखा है वो उनका दीवाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस को भी देखा है ओ उनका दीवाना है रोज़ा है जो आका का जन्नत का टुकड़ा है रोज़ा के जो आका का जन्नत का टुकड़ा है उसरे में तो अम्मा के रहमत का खजाना है तो बोला जाए बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस को भी देखा है वो उनका दीवाना है उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का होठों पे तराना है उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का होठों पे तराना है रसूলের নাম নিয়েছে বলেই তো আল্লাহ তাদেরকে কোরআনে সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন মুস্তাফাকে দেখেছে 1,25,000 সাহাবার জন্য আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে তাদেরকে আমি আল্লাহ রাজি হয়ে গেছি তারাও আমার উপরে রাজি সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন महताब हुआ टुकड़े उंगली के इशारों से महताब हुआ टुकड़े
उंगली के इशारों से हर मौजज़ा आला है, अंदाज सुहाना है। একটা মৌজিজা আলা, খালি আন্দাজগুলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? সংক্ষেপ আলোচনা আল্লাহ কবুল করেছেন, একটু আলোচনা করি আপনাদের খেদমত। আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ মর্যাদার অধিকারী বানিয়েছেন, চয়েস করে পছন্দ করে এই গভীর রাত্রে আপনাকে কেন এখানে বসানো, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো। আপনার ভাইটা হয়তো বিছানায় শুয়ে আছে, আপনার আব্বা হয়তো বিছানায় শুয়ে আছে এখন, কিংবা আপনার সন্তান হয়তো মাথার উপরে বসে চা খেচ্ছে এখন, গুটকা গালে দিয়ে হয়তো পাট মারছে ওখানে। আপনি এখানে কেন? আপনার অবস্থানটা এই জায়গায় কেন? একটু অ্যানালাইজ করেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি ডান দিকে তাকিয়ে দেখেন তো আপনার কেউ পরিবারের কেউ বসে আছে কিনা, বাম দিকে তাকিয়ে দেখেন তো আপনার পরিবারের কেউ বসে আছে কিনা। এই তাহাজ্জুদের ওয়াক্তে আপনি এখানে কেন? আল্লাহ কোরআন দিয়ে বলে দিচ্ছে, এক এক দিক থেকে আপনাদের খেদমতে দলিল দিয়ে যাচ্ছে, শুনে নেন। আজকে আপনাদের কাছে আল্লাহ কবুল করেছেন এই তাকদীর। পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছে এই ডুমডুমা রহমতনগরে 30শে নভেম্বর 2024 সালে এখন রাত আপনার 3টে বেজে 24 মিনিটে এতগুলো মানুষ এখানে বসে থাকবে, এটা আজকে নয়, পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছে। কেউ টেনে আপনাকে বেরো করতে পারবে না, ওখান থেকে কিনে কেউ আপনাকে ঢোকাতে পারবে না। কথা কিছু বুঝে যাচ্ছে না? আল্লাহ কোরআনের ভাষায় এলান করে দিয়েছে পরিষ্কার কথা। আল্লাহ পাক মাওলা পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলার ভাষার মাধ্যম দিয়ে এলান করে দিয়েছে, একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত, একাধিক ইবারতের দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক কবুল করেছেন, তাই এই জায়গায় বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। কোরআন শরীফ সূরার নাম সূরাতুল মুজাদিলা, 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ইযা ক্বিলা শুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। সূরার নাম সূরাতুল মুজাদিলা, 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, তোমাদের মধ্যে থেকে যখন তোমাদেরকে বলা হবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা মজলিসের জায়গাটাকে প্রশস্ত করে দাও, মজলিসের জায়গাটাকে তোমরা বড় করে তোলো, প্রশস্ত করে দাও। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা তখন তার সেটাকে বড় করে দিবে। তোমরা যখন মজলিসের জায়গাটাকে বড় করে দিবে, প্রশস্ত করে দিবে, দীর্ঘ করে দিবে, আমার আল্লাহ তোমাদের জায়গাগুলোকে আমার আল্লাহ নিয়ামতের দ্বারা প্রশস্ত করে দিবে, বড় করে দিবে। তোমাদেরকে যখন বলা হবে
তোমরা তোমাদের ওই মজলিসের জায়গাগুলোকে, স্থানগুলোকে প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তোমাদেরকে যখন বলা হবে ইজা কিলান শুজু ফানশুজু, আল্লাহ তরফ থেকে তোমাদের জন্য প্রশস্ত করা হবে। কিতাবটা বলে দেখেন, সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে, এক একটা দলিল দিয়ে আপনাদের খেদমতে পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে এলান করে দেয়, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাতি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দেয়, তোমাদের মধ্যে থেকে, আল্লাহ কোরআনের মধ্যে এলান করছে, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, ঈমান যারা এনেছে এবং জ্ঞান যারা অর্জন করেছে, ঈমান যারা এনেছে এবং জ্ঞান যারা অর্জন করেছে, আমি আল্লাহ তাদের মর্যাদাটাকে বৃদ্ধি করে দিই, আমি আল্লাহ তাদের মর্যাদাটাকে আলা করে দিই। আল্লাহ বলে, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়াল্লাযিনা উতুল ইলমা, এবং জ্ঞান অর্জন করেছে, এই ঈমান আর জ্ঞান অর্জনের কারণে আমি আল্লাহ দারাজাত, উচ্চ মাকাম দান করে থাকি। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সবকিছু আমার আল্লাহ অবগত আছে। সুবহানাল্লাহ। কি বোঝাতে চাইলাম? এই আলোচনার মাধ্যম দিয়ে এটাই বোঝাতে চাইলাম, এটা একটা মজলিস। আল্লাহ এই মজলিসটাকে যদি আমরা প্রশস্ত করে দিই, যখন প্রশস্ত করার কথা বলা হবে, অর্থাৎ কেউ দাঁড়িয়ে আছে তাকে বসার জন্য সুযোগ করে দেওয়ার যখন বলা হবে, আল্লাহ বলছে তোমরা প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাদের প্রশস্ত করে দিবে। শুধু তাই নয়, এর দ্বারা আবার আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে এলান করে দিচ্ছেন, পরিষ্কার হক করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নিয়ামত হিসাবে তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে এবং ইলম অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামতটা কি দেব, আমি আল্লাহ তাদেরকে মর্যাদাটাকে বুলন্দ করে দেব, বাড়িয়ে দেব। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা যা করো আমি আল্লাহ অবগত আছি। এটা কোনো বিনোদনমূলক অনুষ্ঠান মনে করবেন না, এটা শিক্ষালয়, এটা একটা প্রতিষ্ঠান। এখানে অজানা জিনিসকে জানতে হয়। একটু মজা করে নিলাম, 2-1 ঘন্টা হুজুর গরম গরম কিছু কথা বলে দিল, এনার্জি পেয়ে গেলাম, 2-4টে তাকবীর দিয়ে বেরিয়ে চলে গেলাম, এরকম জিনিস এটা নয়। এটা মজলিস। এখান থেকে কি জানবেন? শরীয়ত জানবেন, দ্বীন জানবেন, ইসলাম জানবেন, শরীয়তের মাপকাঠির আদর্শ জানবেন। এই জানার নিয়তে যদি এখানে বসেন, বোঝার নিয়তে যদি এখানে বসেন, আমি বলি না, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত পরিষ্কার। ওয়ানা আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, মান খরাজা ফি তলাবিল ইলমি, জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য যদি কেউ বেরিয়ে যায়, বার হয়ে পড়ে, ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, যতক্ষণ সে ফিরে না আসে, যতক্ষণ সে না আসে, ততক্ষণ আমার আল্লাহ জিহাদের সওয়াব আল্লাহ তার রাস্তায় দান করবে। এই কোরআনের মাহফিলে, এই শরীয়তের মাহফিলে, এই ইসলামের মাহফিলে, এই ডুমডুমা রহমতনগরে, এই আল্লাহকে চেনার মাহফিলে, মুস্তাফার আদর্শকে বোঝার মাহফিলে, আল্লাহর ওলিদের নিসবতকে চেনার মাহফিলে, এই জায়গায় যদি আপনি ইলম অর্জন করার জন্য আসেন, হাদিস বলছে আমি নয়,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সরকারে কায়নাত বলছে, মদিনাত দুলাল বলছে, ইমামুল মুরসালিন বলছেন, ইমামুল হুদা বলছেন, ইমামুল কিবলাতাইন বলছেন, হাবিব নবী তবি সাহেবুল জুদ ওয়াল কারাম বলছেন, এই জায়গায় যদি ইলম শেখার জন্য, শরীয়তকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, কোরআনের আইনকে বোঝার জন্য, শরীয়তের মাপকাঠি অনুযায়ী নিজেকে পরিচালিত করার জন্য, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী নিজেকে পরিচালিত করার উদ্দেশ্যে যতক্ষণ এখানে বসে থাকবেন, বাড়ি থেকে বেরিয়ে খোদার কসম বলছি ততক্ষণ জিহাদের সওয়াব। উদ্দেশ্য যদি অন্য হয়, নিয়তের জায়গায় কমপ্লিট করেন। আপনি আসরের নামাজে দাঁড়িয়ে জোহরের নিয়ত করলে তো হবে না, কথা ঠিক না। বিয়ে করতে গেছেন, আপনার বউকে শালীর দিকে নজর দিলে তো হবে না, কি কথা ঠিক বলছি না? যা লস হয়ে গেল, ছোট বোনটাকে করলে মনে ভালো হতো, ওখানে যেটা ভাবলে হবে না, কি কথা ঠিক বলছি না? আগে থেকে চিন্তা ভাবনা করে মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে যে আমি নামাজ পাঠিতে যখন দাঁড়িয়েছি, এটা আসর, এটা জোহর নয়, এটা মাগরিব নয়, এটা আসরের নামাজে আমি দাঁড়িয়েছি, পরে মত চেঞ্জ করলে হবে না। আমি যখন বাড়ি থেকে টুপিটা মাথায় দিয়ে বেরিয়েছি, গায়ে পাঞ্জাবিটা দিয়ে বেরিয়েছি, আমার উদ্দেশ্য হবে কোরআন শিখা, দ্বীন শিখা, ইসলাম জানা, সুন্নাত বোঝা, শরীয়তের মাপকাঠিকে চেনা, শরীয়তের আদর্শে আদর্শিত হওয়া, রাসূলের তরিকায় নিজেকে পরিচালিত করা। এই উদ্দেশ্যের উপরে যদি কমপ্লিট এই 3:30 পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত যদি আপনি বসে থাকেন, খোদার কসম বলছি, মুস্তাফা বলছে জিহাদের সওয়াব। আল্লাহ প্রথম আসমানে এসে দেখছে আমার বান্দাগুলো আমাকে চেনার জন্য, মুস্তাফার আদর্শকে ধরার জন্য এখানে বসে আছে। হয়তো বসে থাকাটাই আমার জীবনের, আপনার জীবনের নাজাতের ওসিলা। হাদিস বলছে, আমি কি বলবো? সূরা মুজাদিলা থেকে বলেছি 1 নম্বর আয়াত, যে মজলিস যদি প্রশস্ত করে দেন, আল্লাহ আপনাকে প্রশস্ত করে দিবে, বাড়িয়ে দিবে, আলা মাকাম দিয়ে দিবে। যাদের মধ্যে ঈমান আছে আর ইলম আছে, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলছে ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আমি আল্লাহ সব জানি। কেন এই কথা বললেন? আল্লাহ সামিউন বাসীর, এই যে বসে আছে এটাও আল্লাহ জানে, আর মনের মধ্যে যদি অন্য নিয়ত থাকে সেটাও আল্লাহ জানে। কেন আল্লাহ বললেন আমি আল্লাহ সব জানি? এই কথা কেন আল্লাহ বলছেন? এজন্যই বলছেন, বান্দাকে জানিয়ে দিচ্ছে, বান্দা তুমি তোমার মনের যে নিয়তটা করবে, করুনি করবে, এরপরে যে টার্গেট তোমার থাকবে, অ্যাম্বিশন যেটা থাকবে, চিন্তা ভাবনা যেটা থাকবে, এই চিন্তাটার উপরেও আমি আল্লাহ ইলম রাখাই, আমি আল্লাহ গায়েবের খবর জানি। আপনি কি চিন্তা করে বেরোচ্ছেন, কি চিন্তায় বসে আছেন, পরের টার্গেটটা কি, এটা আল্লাহ কিন্তু জানে। যদি কংক্রিট জায়গায় থাকে, এটা জিহাদের সওয়াব পাবেন। গভীর রাত্রে বসে আছেন, একটু টুকটুক করে আপনাদের একটু ফজিলত বলে যায়, কি কথা ঠিক না? কষ্ট করে যখন বসে আছেন, হাদিস বলছি, কোনো ছোটি কিতাবের গল্প নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিচ্ছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له الطريق الى الجنه। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, কিতাবটা খুলে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, যে ব্যক্তি ইলম সন্ধান করে,
আল্লাহ আর পথে ইলম সন্ধান করার জন্য যে ব্যক্তি বেরিয়ে যায়, সাহালাল্লাহু লাহু তারিকা ইলাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম সন্ধান করার জন্য বেরিয়ে যায়, ইলমকে চেনার জন্য, ইলম অর্জন করার জন্য, শরীয়তকে চেনার জন্য, দ্বীনকে চেনার জন্য, ইসলামের নীতি আদর্শকে চেনার জন্য, যে ব্যক্তি আল্লাহর ইলমকে জানার জন্য রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে যখন সে বেরিয়ে যায়, আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে সে শুধু রাস্তার দিকে যায় না, ইলম অর্জন করার দিকে শুধু সে যায় না, আল্লাহ নবী এলান করে দেয় সে যেন জান্নাতের রাস্তার দিকে নিজেকে নিয়ে গেছে। দুমদুমার মেন হাই রোড থেকে আপনি যখন বাম দিকে নিলেন, এলাকার মানুষ আপনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাবি তুই, একটু আমাকে বল। কিছু যুবক ছেলে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ওই মাচায় বসে আছে, ভ্যানে বসে আছে, ধারে টুলের উপরে বসে আছে, দোকানের টেবিলের উপরে বসে আছে, বসে বসে গেম খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, নোংরা জিনিসের সাথে যুক্ত আছে। ছোট্ট করে আপনার পীরের আওলাদ বলে যায়, আপনার বন্ধুটা ওই কাজের সাথে যুক্ত আছে, কিন্তু আপনার মাথায় টুপি, আপনার গায়ে জোব্বা। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে টুকটুক করে আগিয়ে আসছেন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে টুকটুক করে আগিয়ে আসছেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, আপনাকে যখন ওই অবস্থায় জিজ্ঞাসা করা হবে, কোথায় তুমি যাচ্ছ, কোন জায়গায় তুমি যাচ্ছ, কোন এলাকায় তুমি যাচ্ছ, কোথায় যাচ্ছিস রে দোস্ত, আপনার জবান দিয়ে বেরিয়ে গিয়েছে, আমি ইলমের মাহফিলে যাচ্ছি, শরীয়তের মাহফিলে যাচ্ছি, কোরআনের মাহফিলে যাচ্ছি, শরীয়তের রীতি আদর্শের মাহফিলে যাচ্ছি। শুনে রাখেন, আপনার পীরের আওলাদ আজকে আমি বলে যাই, আপনি রাস্তা দিয়ে যে হেঁটে আসছেন ওটা টুমটুমার রাস্তা নয়। আপনার নিয়তের উপরে যখন আপনি কমপ্লিট, আপনার নিয়তের উপরে যখন আপনি মজবুত, দ্বীনকে চেনার জন্য, ইসলামকে বোঝার জন্য, শরীয়তকে চেনার জন্য আপনি যখন এই রাস্তা দিয়ে ঢালাইয়ের উপর দিয়ে টুকটুক করে হেঁটে আসছেন, চতুর্দিক থেকে ভাঙাচোরা ভর্তি হয়ে আছে, মনে রাখবেন নবী এই মুস্তাফা বলছে ওই রাস্তাটা দুমদুমার রাস্তা নয়, ওই রাস্তাটা রহমতনগরের রাস্তা নয়, ওই রাস্তাটা কোরআনের মাহফিলের রাস্তা। আজকের এই 5 ঘন্টার জন্য, 7 ঘন্টার জন্য ইসলামের মাহফিলের রাস্তা, ইলম অর্জন করা একটা মাদ্রাসার রাস্তা। আজকের এই 10 ঘন্টার জন্য মুস্তাফা তাজেদারে আরাম জানিয়ে দিচ্ছে, ওই রাস্তায় যখন তুমি নিজেকে নিয়ে যাচ্ছ, ওই পথের উপর দিয়ে নিজেকে যখন পথিক তুমি বানিয়ে নিয়েছো, মনে রাখবে তুমি ওই রাস্তায় হাঁটছো না, তুমি যেন জান্নাতের একটা রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছ। আল্লাহ পরিষ্কার, আল্লাহ রাসূল পরিষ্কার জানিয়ে দিচ্ছে, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু তারিকা ইলাল জান্নাতি। ওই রাস্তা জান্নাতের রাস্তা, যে রাস্তা ইলমের রাস্তা। আর এই মজলিস ইলমের মজলিস, যদি আপনার নিয়ত ঠিক থাকে, আর এই মজলিস আবার বিরিয়ানির মজলিস হয়ে যেতে পারে। এই মজলিস আবার হই হই করার মজলিস হয়ে যেতে পারে। কথা ঠিক বলছি না? পীরের আওলাদ, আমি এসেছি সম্মান দিবেন, ভালোবাসা দিবেন, মুহাব্বত দিবেন। আমাকে ভালোবাসাটাও আপনার জন্য একটা ইবাদত। শুনে রেখে দেন, বলে বাড়াবাড়ি কথা হয়ে গেল না। হাদিসের ভাষায় এসেছে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে। তো ওই ছায়ার 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ তারাই থাকবে যারা পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে একে অপরকে ভালোবেসেছে একটা আল্লাহর মুহাব্বতের জন্য, ভালোবাসার জন্য। যে এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে,
তাই আমি ভালোবাসি, এই ব্যক্তি আল্লাহ ওয়ালা তাই আমি মহাব্বত করি। এই নিয়তে যারা একে অপরকে ভালোবাসবে, এই ভালোবাসাটাও একটা ইবাদত। এই ইবাদতের ওসিলায় আমার আল্লাহ আরশে আজিমের তলায় ছায়ার ব্যবস্থা করে দিবে। জোরে চিৎকার দিয়ে বলা যাবে না, কিন্তু উদ্দেশ্য হবে এলেম অর্জন করা। আমার প্রতি আদব আছে, পীরের আওলাদের প্রতি আদব আছে, হুজুরের সন্তানের প্রতি আদব আছে, তাদের খেদমতের জন্য তাদেরকে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য হবে ইলম অর্জন করা, কিছু জানা, কিছু বোঝা, কিছু নেওয়া, কিছু সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করা। শুধু প্রেসক্রিপশন নিলে হবে না, ডোজ অনুযায়ী কোর্স কমপ্লিট করতে হবে। আর আমাদের ওই প্যান্টের ভিতরে একটা ছোট প্যান্ট পরতে হয় তো নাকি, কি বলে সেটা আর বলবো নাকি না, যাই হোক, প্যান্টের ভিতরে একটা ছোট প্যান্ট পরতে হয়, ওই প্যান্টটা পরাও জরুরি কিছু কিছু ক্ষেত্রে, তাই তো নাকি? তো প্যান্টের ভিতরে যদি ছোট প্যান্টটা যদি দেখাবার জন্য বাইরে পরি, তার লোক খুব সুন্দর বলবে নাকি, খুব খুব ভদ্র। তাহলে প্যান্ট তো পরলেন, ছোট প্যান্টটা যে কারণে পরা হয়, যদি প্যান্টের উপরে পরেন সে কাজটা কি হবে? গভীর রাত্রে অনেক রকম চমক দিয়ে কথা বলে একটু আপনাদেরকে জাগিয়ে রাখতে হচ্ছে। উদাহরণ অন্যভাবেও দেওয়া যেত, কিন্তু এইভাবে উদাহরণ দিলে একটা এনার্জি আপনারা পাবেন। যে কারণে ছোট প্যান্টটা প্যান্টের ভিতরে পরে, সেই প্যান্টটা যদি বাইরে আপনি পরেন, যে কারণে পরেন সেই কার্যকারিতাটা কি হবে? প্যান্ট পরা হবে, কিন্তু প্যান্ট পরার কাজ দিবে না। তো ঠিক একটু বুঝে নেন, জালসার মাহফিলে বসা হবে, কিন্তু নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। কথা ঠিক বলছি না? যেখানে যখন যেটা নিয়ত করার দরকার সেখানে সেই নিয়তে বসতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, সাহাবায়ে হুজুরদেরকে নিয়ে আমার রাসূল ওয়াজ করছেন, নসিহত করছেন। যেভাবে তিনি ইলমের শিক্ষা দেওয়া হয়, শরীয়তের বার্তা দেওয়া হয়, ইসলামের নীতি আদর্শের কথাগুলোকে যেভাবে বলা হয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের মজলিসের মধ্যে বসে আছেন। যে মজলিস নিয়ে আলোচনা আপনাদের খিদমতে মসজিদে নববীটা চতুর্দিকটা বলা, আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে, একটা মজলিস তৈরি করেছেন। আজকে আলোচনা কিন্তু মজলিসের উপরে। আয়াত বলেছি আপনাদের খিদমতে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম হুজুররা বলা, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো যে ব্যক্তিটা আমি নবী আমার এই মজলিসের মধ্যে রোজাদার হালাতে বসে আছো? কি মজলিসে আলোচনা তো নাকি অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে? সূরাতুল মুজাদিলা থেকে কি বলেছিলাম? 11 নম্বর আয়াতে মজলিস নিয়ে আলোচনা হয়েছে। এই ইলমের মজলিসে আসার গুরুত্ব নিয়ে দুটো হাদিসের কথা বলেছি। এখন আলোচনা আবার হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বলছি। হুজুর বসে আছে, আপনি আমি গভীর রাত্রিরে যেমন কোরআনের মাহফিলে বসে আছি, আল্লাহ নবী আল্লাহ রাসূল বসে আছে কোথায়? মসজিদের নববীর মধ্যে। কাদেরকে নিয়ে? আজ যেমন ঈমানদার, আল্লাহকে আল্লাহ বলনে वाला, নবীকে নবী বলনে वाला, মুস্তাফাকে মুস্তাফার আদর্শে আদর্শিত होने वाला, আখেরি নবী, শেষ নবী, খাতামান নবীন বলে মেনে নেওয়া মানুষগুলোর মধ্যে থেকে পৃথিবীর বুকে 200 কোটি ঈমানদারের মধ্যে থেকে ভারতবর্ষ একটা দেশ, সেই দেশের একটা রাজ্য
উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের একটা এলাকা রহমতনগর টুমটুমা। এই এলাকার মুসলিমীয় কিছু মানুষ যেমন কোরআনের মাহফিলে বসে আছে, শরীয়তের মাহফিলে বসে আছে, তৎকালীন যুগে, সেই যুগে ১৫০০ বছর আগে সরকারে কায়নাতের দরবারে, ১৫০০ বছর আগে মদিনাতুল আলের দরবারে, ১৫০০ বছর আগে ইমামুল মুরসালিনের দরবারে, ১৫০০ বছর আগে ইমামুল কিবলাতাইনের দরবারে, ১৫০০ বছর আগে হাবিব নবী তবি সাহেবুল জুদ ওয়াল কারামের দরবারে, ১৫০০ বছর আগে সাহাবাদের কাতার বসে আছে, গোটা মসজিদে নববীটা ভরা। হুজুর প্রশ্ন করেছে, তোমাদের মধ্যে কেউ কি বসে আছো একজন যে এই জায়গায় রোজাদার হালাতে? সবাই মিলে বলা যাবে না? তাহলে এক্সেপশনাল কাউকে খুঁজছে আমার না, এই প্রশ্ন করবে কেন? সবাই তো রোজাদার হবে না, কেউ কেউ হবে। এতগুলো সাহাবার মধ্যে থেকে কোয়ালিটি মেইনটেইন করছে, র‍্যাঙ্ক মেইনটেইন করছে। মোবাইল সব, কিন্তু র‍্যাম এক নয়, প্রসেসর এক নয়, হার্ড ডিস্ক এক নয়। জামার কাপড় সবাই পাঞ্জাবি পরে আছে, কাপড় পরে আছে, গেঞ্জি পরে আছে, এটা কাপড় পরে আছে, সবারই কিন্তু ব্র্যান্ড এক নয়। এডিডাসের ব্র্যান্ড আর সাধারণ একটা ফুটপাত থেকে জামা কেনা, শার্ট কেনা, আপনার গেঞ্জি কেনা, দুটো ব্র্যান্ড এক হবে? হ্যাঁ, এমনও গেঞ্জির ব্র্যান্ড আছে, হাজারো ঘামবে কিন্তু কোনো গন্ধ আসবে না, টেনে নিবে, সফটনেস না, কোয়ালিটির ব্যাপার আছে। এতগুলো বান্দার মধ্যে, তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে পরিষ্কার অক্ষরে, আয়াতটা বলে দিয়ে আর একটু সুন্দর ভাবে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে আমি আল্লাহ ফাদল দিয়ে থাকি, আমার পক্ষ থেকে নিয়ামত আমি আল্লাহ দান করে থাকি। যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, তোমাদের মধ্যে থেকে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমি নবী আমার এই দরবারটার মধ্যে রোজাদার হালাতে তোমরা কেউ বসে আছো? সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর তো বলতে চাই না, আমি আবু বকর তো প্রকাশ করতে চাই না, কিন্তু হুজুর আপনি প্রশ্ন করেছেন, আমি আবু বকর চুপ থাকতে পারি কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার এই মজলিসে রোজাদার হালাতে বসে আছি, রোজা রেখে আমি আপনার এই মজলিসটার মধ্যে বসে আছি। গোটা মসজিদে নববীটা বলেন আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করে, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো যে ব্যক্তিটা এই মজলিসের মধ্যে, এই মাহফিলের মধ্যে আমি নবী আমার সাথে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার পূর্বে, মসজিদে নববীতে আসার পূর্বে তোমরা কেউ কি এমন ব্যক্তি আছো, কোন অসুস্থ ব্যক্তি, কোন মারিজ ব্যক্তি, ইয়াদাতুল মারিজ, কোন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো, কোন মারিজ মানুষকে দেখে এসেছো, কোন রোগী ব্যক্তির সাথে কথা বলে এসেছো, খোঁজ খবর নিয়ে এসেছো, এই রকম ব্যক্তি কেউ কি তোমাদের মধ্যে আছে? চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা ঘেরা, মসজিদের নববীর মধ্যে মজলিস চলছে, সাহাবায়ে কেরাম হুজুর দেখে নিয়ে আমার রাসূল আলোচনা করছেন। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে কতগুলো সাহাবায়ে কেরাম হুজুরের মধ্যে থেকে আল্লাহর নবী আল্লাহর রাসূলের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর
হুজুরের দিকে লক্ষ্য করে বলে, হুজুর আমি আবু বকর তো বলতে চাই না, কিন্তু হুজুর আপনি প্রশ্ন করেছেন, আমি আবু বকর চুপ করে থাকি কি করে? হুজুর আপনার প্রশ্নের উত্তর দেওয়া তো আবু বকরের জন্য ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফকে 3 দিন পর্যন্ত ফজরের নামাজে দেখতে পাই নাই। চিন্তা করলাম কেন সে মসজিদে আসে নাই, নিশ্চয়ই বিমারে আছে, নিশ্চয়ই অসুস্থ আছে। তাই আমি আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করি সে অসুস্থ হয়ে গিয়েছে। হুজুর আমি 3 দিন জামাতে আব্দুর রহমান ইবনে আউফকে দেখিনি। মনে মনে সন্দেহ হলো, এমনি ইচ্ছা করে বাড়িতে বসে তো জামাত মিস করবে না, টার্গেট দেখে। আর আজকে আপনি আমি যদি মসজিদে কাউকে দেখতে পাই নতুন, মনে হয় কিছু বিপদে পড়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? নিশ্চয়ই কোনো মনে হয় অসুস্থ হয়েছে বাড়িতে কেউ, নিশ্চয়ই কিছু রিপোর্ট একটু এলোমেলো এসছে, এই কারণে। আর সেই যুগে সাহাবারা চিন্তা করছে মসজিদে জামাতে নেই মানে অসুস্থ, এমনি ইচ্ছাকৃত করবে না। আর আজ আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটু চিন্তা করেন। মসজিদে যদি কাউকে দেখতে পায়, অটোমেটিক্যালি চিন্তা হয় কিছু একটা ব্যাপার ঘটেছে, ভাই ভাই লেগেছে, কথা বলতে বইয়ের পেটে মনে হয় বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে, এ কেন এখানে, নিশ্চয় মনে হয় আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা ভালো আসেনি। মসজিদগুলো আবাদ করেন বিরান খাতে দিলেন। কত ওয়াজ করবো, আগের বারে তো পুরো নামাজের উপরে গুরুত্বের উপরে ওয়াজ করেছিলাম, কতটা মনে আছে কি জানি না। এত পিচ্চাদা, এত হুজুর, এত মৌলানা, এত আলেম, এত বক্তা আসার পরে যদি এক একটা পিচ্চাদা, এক একটা আলেম, এক একটা মৌলানা, এক একটা বক্তা যদি এক একটাকে মসজিদে ধরে না নিয়ে যেতে পারে, কেন নিয়ে এসেছেন আমাদেরকে? কিসের মহব্বত আপনি দেখাচ্ছেন, কি ভালোবাসা আপনি দেখাচ্ছেন আমাকে? আপনি আমাকে মহব্বত করেন, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনি আমার আবেগের মানুষ। এখনো পর্যন্ত আপনার ইবাদতের প্রতি মহব্বত তৈরি হলো না, সিজদার প্রতি মহব্বত তৈরি হলো না, রুকুর প্রতি মহব্বত তৈরি হলো না। কি করে আপনি আমাকে ভালোবাসতে পারেন? আমি মনে করি আপনার এই ভালোবাসাটা অভিনয়, নাটক, ড্রামাবাজি। যদি আমাকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে যদি আপনার সিজদার প্রতি মহব্বত তৈরি না হয়, রুকুর প্রতি যদি মহব্বত তৈরি না হয়, নামাজের প্রতি যদি মহব্বত তৈরি না হয়, মসজিদের প্রতি ভালোবাসা যদি তৈরি না হয়, এটা নাটক। আমি বলে গেলাম, যতই আপনি আমাকে মহব্বত পারবো না, আমি পারবো না সাত দিয়ে মাস টাকা কথা বলতে। প্রতাপে কাইয়ুমের বাড়ির ছেলে, কান ধরে বলছি, অহংকার করে নয়। আমার দাদা জান একটা কথা বলতেন, মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছে, হক কথা বলে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আপনি আমাকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন, দুর্বলতা আছে, ভালোবাসা আছে, সেই ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে বলছি আপনাদের হাত জোড় করে পায়ে ধরে, যখন ভালোবাসা আমার প্রতি আছে, আমাদের প্রতি আছে, আমার চর মেরে আপনাকে কথা বলার অধিকার আছে, আমার কপালে চুমু খেয়েও আপনাকে শিক্ষা দেওয়ার অধিকার আছে। ভুল করলে আমি কলম করতে পারি, কোন ভালো কাজ করলে আমি কপালে চুমু খেতে পারি। কথা ঠিক বলছি? আমার ছেলেটা গত এক সপ্তাহ আগে, আমার 19 তারিখের কথা বলছি, 19শে নভেম্বরের কথা বলছি, কলকাতায় নিয়ে গেছি, দেখছি ঠান্ডা লেগে কাশি হচ্ছে। ওই দিনেই ও দুপুর বেলায় একটা আইসক্রিম খেয়েছে, সরি আগের দিন দুপুর বেলায় একটা আইসক্রিম খেয়েছে। ভালো করে বলতে, আমি নিজের প্যাকেট থেকে ছিঁড়ে আইসক্রিমটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এভাবে ওর হাতে তুলে দিয়েছি। কিন্তু ওর যখন কাশিটা পরের দিন রাত্রিরে শুরু হয়েছে, পরের দিন আবার আইসক্রিম খাওয়ার ঝোঁক করেছে, হাতটা এভাবে তুলে বলছি, তুমি তারে থাপড়াবো জানিস? কি বুঝলেন কথাটা? কি আমি বাবার বাড়ির গল্প বলে আপনাদেরকে টাইম পাস করছি?
ও বাচ্চাকে আমার যখন মনে হয়েছে না এই আইসক্রিম খেতে পারে, ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দামি আইসক্রিমের প্যাকেটটা ছিঁড়ে ওর হাতে তুলে দিয়েছি। আবার যখন বুঝছি না এখন আইসক্রিমটা দিলে শারীরিক অসুবিধা হবে, কাশছে, বুকে কপ আছে, তখন আমি ওর দিকে হাতটা, ওই হাত যে হাত দিয়ে আইসক্রিম ছিঁড়ে দিয়েছি ওই হাতটা তুলে বলছে, কি বুঝলেন ভালোবাসা নয়? ঠিক আপনিও আমার ওই জায়গায়, আপনিও আমার ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনার ভালো কর্মকে আমি ভালো বলবো, আপনার খারাপটাকে আমি সমালোচনা করব। এই সমালোচনাটাকে আত্মসমালোচনা হিসাবে আপনাকে নিতে হবে। এই বক্তব্যটা আপনার বিরুদ্ধে নয়, আপনার জান্নাতের রাস্তা তৈরি করার জন্য। আপনি বুঝছেন না, বাচ্চাটা বুঝছে না আমার আইসক্রিম খেলে আমার কি হবে। আপনি বুঝছেন না, আপনি নামাজে না গেলে আপনার কি ক্ষতি হচ্ছে, রুকুতে না গেলে কি ক্ষতি হচ্ছে, সিজদায় না গেলে কি ক্ষতি হচ্ছে। ও বাচ্চা যেমন এটার উপরে জ্ঞান নয়, আর আপনার এটার উপরে জ্ঞান নেই। এই জ্ঞানটা দেওয়ার দায়িত্ব আমার। যদি না দিয়ে যায় তো আপনার ওই হাদিয়া নিয়ে যাওয়াটা আমার আমানতের খেয়ানত করা। অন্য টাইপের মানুষ, আমাকে তো নতুন করে চেনা মনে কিছু ভালোবাসেন, মহাব্বত করেন, তাই হাত চোট করে বলছি, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের, আজ থেকে নামাজটা জামাতের সাথে আদায় করেন। ফজর থেকে শুরু হয়ে যাক, এক ওয়াক্ত পড়েন, এক ওয়াক্ত পড়েন। তোমার পীরের আওলাদ তোমার পায়ে ধরলো, তুমি যেতে পারলে না। তোমার পীরের আওলাদ তোমার পা ধরছে, কুরাইশ খানদান, হাশেমি খানদান, নবীর খানদান, আহলের মানুষ তোমার পা ধরছে, তুমি একটু মসজিদে যেতে পারলে না। মুসলমানের বাচ্চা কোনো গোসলের ফরজ জানে না। মোর মাথা থেকে তকবীর দিতে দিতে 3 কিলোমিটার নিয়ে যাচ্ছ তুমি আমাকে, শুধু গোসলের ফরজ শিখিস নি। কথা বলে রাগ করবেন না, হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি আপনাকে। রাগ করলে তারা আলোচনা করতে পারবো না। শিক্ষক যখন এনেছেন আপনার ভুল ত্রুটি আমাকে বলতে হবে। ডাক্তার যখন এনেছেন, ডাক্তার রোগ ধরলে তো খুশি হয়ে যান না, বাবু ডাক্তার তুমি কি রোগ বাবা, অভিজ্ঞতা আছে তোমার, কি করে তুমি বললে বলো তো বাবা। ও ডাক্তার যখন রোগ ধরে দিচ্ছে তখন খুশি হয়ে যাচ্ছে। আর আমি শরীয়তের ডাক্তার, আমি যখন তোমার রোগ ধরছি তোমার কপাল শিরকাচ্ছে না। কথা বলে হাজারটা ডাক্তার দেখার পরে এমসে গেছেন, এমসের ডাক্তার বলছে না তোমার তো রিপোর্ট কি করেছো, তোমার HbA1c হাই, তোমার PP হাই, তোমার ফাস্টিং হাই, তোমার এলএফটি হাই, তোমার ক্রিয়েটিনিন হাই। আরে তুমি কি করেছো রে বাবা, তোমার তো কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড সব হাই করে বসে আছো। ডাক্তারবাবু একটু দেখেন কি করা যায়। ডাক্তারবাবু 1 সপ্তাহের ওষুধ দিয়ে দিল, পরে গিয়ে বলছে ডাক্তারবাবু বাবা আপনার তো অভিজ্ঞতা আছে, আপনার ওষুধ খাওয়ার পরে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। ও ডাক্তার যখন রোগ ধরে দিল তখন খুশি হয়ে গেলে, আর আমি শরীয়তের ডাক্তার, আমি যখন বলছি তোর দাঁড়িয়ে পেশাব করাটা তোর ঈমানের জন্য রোগ, তোর পেশাব করে পানি না নেওয়াটা তোর ঈমানের জন্য রোগ, তোর মিথ্যা বলা, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, ধোঁকাবাজি করা, ফেরেববাজি করা, এটা তো রোগ। এটা যখন আমি বলছি তোমার কপাল শিক্ষাচ্ছে কেন, তুমি তো আমাকে সাবাস দেওয়া দরকার যে হুজুর না রোগটা আপনি ধরেছেন। কথাগুলো কি ভুল হচ্ছে, দোষ করা হয়ে যাচ্ছে নাকি? কেন যে জলসায় যায় বলে দিয়ে আমার দাওয়াত করবি না, পরিষ্কার কথা। কেন নোট নিতে পারবি না? যারা নোট নেয় 14 বছর 15 বছর এখনো সংসার করে যাচ্ছে, 18 বছর টানা সংসার করে যাচ্ছে। আর যারা লোড নিতে পারে না প্রথম বছরে তালাক দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। তার মানে কি? লোড নিতে পারে না, আমার কথা পাঁচ নিতে পারে না। আরে পাঁচ নিতে হবে তোরে বাবা। কষ্ট হচ্ছে। আগাবো তো আলোচনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলছে বান্দা তোকে তো চোখটা দিয়েছিস, একটু ভেবে দেখেছিস
আলাম নাজআল লাহু আইনাইন, তোকে যে চোখটা দিয়েছি, আইনাইন, দুটো চোখ দিয়েছি, তুই ভেবে দেখেছিস চোখটা কোন দিকে তাকাচ্ছিস? কলেজের মেয়ের দিকে তাকালি, ইউনিভার্সিটির মেয়ের দিকে তাকালি, রাস্তায় ঘুরছে মেয়ে সুন্দরী রমণী, সানগ্লাসের ভিতর দিয়ে আর চোখে তাকাচ্ছ, পৃথিবীর কেউ চিনতে পারে না, বুঝতে পারে না, হুজুর তুমি কোন দিকে তাকাচ্ছ? তোমার আল্লাহ দেখছে। হুজুর তো একদম ফেরেশতায় ঘুরছে জামা পরে, হুজুরের আর চোখে চোখ কোন দিকে যাচ্ছে তো কেউ বুঝবে না। আল্লাহ বলে তোকে চোখ দিয়েছি, আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দিয়েছি, ভেবে দেখেছিস চোখটা কেমন? ভেবেছো একবার? এই চোখের উপরে যে স্যাটার, চোখের পাপড়িটা যে পড়ছে, এটা ভেবে দেখেন তো ওটা যদি ফিক্স থাকতো কি হতো? পাপড়িটা যে খেলছে স্যাটারের মতন যে পড়ছে এরকম করে, এটা যদি ফিক্স থাকতো, হয় হয় বন্ধ থাকতো আর নাহলে খোলা থাকতো। বুঝতে পেরেছি? আমি একটা মানুষকে দেখেছিলাম, আমি জায়গার নাম বলছি না, ভিন্ন দেশের একটা মানুষ, সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখছি হুজুর কেবলাদের খুব মহব্বতের মানুষ, বেচারা চোখটা এভাবে খুলতে পারতো না, এবার যে খুলছি আমরা চোখের পাপড়িটা যে তুলছি অটোমেটিক, এরকম তো তুলতে পারতো না। যখন কথা বলতো আমি নিজের চোখে দেখা বলছি, আমার মোবাইলে পুরোনো মোবাইল থাকলে আমার কাছে ছবি ছিল, আমি দেখিয়ে দিতে পারতাম, ঠিক হাতে করে এইভাবে পাপড়িটাকে এইভাবে তুলে তুলে কথা বলতো, যে হুজুর কি বলছে। যদি পাপড়িটা বন্ধ হয়ে যেত সেটাও ক্ষতি, আর পাপড়িটা যদি খোলা থাকতো সেটাও ক্ষতি। আল্লাহ স্যাটারের মতন তৈরি করে দিয়েছে, প্রয়োজনে তুমি বন্ধ করতে পারবে, প্রয়োজনে তুমি খুলতেও পারবে। আলাম নাজআল লাহু আইনাইন, কি দেখছো না আমি আল্লাহ তোমাদেরকে চোখটা কেমন দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোদের জবান দিয়েছি। কোথায় জবানকে খরচ করছিস? চোখ তো তোর মোবাইলে, ফেসবুকে, চোখ তো তোর মেসেঞ্জারে, চোখ তো তোর হোয়াটসঅ্যাপে, চোখ তো তোর ইমোতে, চোখ তো তোর পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে আছে। আর জোয়ান যুবতী প্রেম করে না, তো দু ছেলের মা তিন ছেলের বাপকে ভালোবাসে। কথা বলে না, কথা ভুল হচ্ছে নাকি? আর ভাবিদের প্রতি আকর্ষণ, কারণ খাবে ইনি, বিল উঠবে অন্য জনের নামে, কোন রিস্ক নেই। তুই হাসছিস? তোর বিয়ে দিতে হবে, তোর বিয়ে দিতে হবে। কষ্ট হচ্ছে কথা যদি ইনলজিক্যালি বলে থাকি, আননেসেসারি যদি কথা বলি বলুন, ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছে, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি, কোনো ত্রুটি আপনার খেদমতে কোনো অবাস্তব কথা নয়, আননেসেসারি। কাদের প্রতি? এখন এক্স বয়ফ্রেন্ড কে দেখে ফেললো এক্স গার্লফ্রেন্ড, নতুন করে 10 বছরের ভালোবাসা আবার নতুন করে জন্মে গেল। বিয়ে বাড়িতে দেখে ফেলেছে খালাতো ভাই মামাতো ভাইকে, মামাতো ভাই খালাতো ভাইকে, এই খালাতো বোন খালাতো ভাইকে, মামাতো বোন ফুফুতো ভাইকে। অনেক আগেকার সম্পর্ক ছিল, দুজনের দু জায়গায় বিয়ে হয়ে গেছিল, দু ছেলের মা তিন ছেলের বাপ, নতুন করে আবার ফোন নাম্বার নিয়ে হলো, ফেসবুকে পুরনো কলেজ ফ্রেন্ডদের সাথে আবার সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। এটাকে সমাজ বলছে পরকীয়া। এটা হচ্ছে নতুন ট্রেন্ড একটা, যেমন চুল কাটার ট্রেন্ড বেরিয়েছে, দেখো চারিদিকে ন্যাড়া, মাঝখানে ঝুটি, টুপি পরে থাকলে মনে হচ্ছে উমরা থেকে এসছে, আর টুপি খুলে দিলে এখানে চুল লাফাচ্ছে। টুপি পরে থাকলে মনে হচ্ছে উমরা থেকে এসেছে, আর টুপিটা খুলে দিলে চুল এখানে লাফাচ্ছে। 20 রকম কালার, মুখটা পুরো বাঁদরের মতন হয়ে গেছে। সভ্যতা নেই। ইসলাম আপনাকে কোন রকম চুলের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা করে না, একটাই বাধ্যবাধকতা আছে ইসলামের চুলের ব্যাপারে, সেটা হচ্ছে সমানভাবে আপনাকে কাটতে হবে। বড় রাখলেও সমান রাখতে হবে, ছোট রাখলেও সমান রাখতে হবে, মাঝারি রাখলেও সমান রাখতে হবে, এটা জায়েজ। আর সুন্নাত হচ্ছে বাবরি রাখা। বাবরি যদি রাখতে পারেন এটা সুন্নাত, যদি আপনি না রাখতে পারেন, তার যত্ন না নিতে পারেন,
সমানভাবে আপনাকে চুলটা রাখতে হবে। বড় রাখেন সমান রাখেন, ছোট রাখেন সমান রাখেন। চারিদিকে নেড়া, এদিকে একটা কাটা, এদিক থেকে স্মৃতি করে, এদিক থেকে একটা ভালচে দিয়ে ওখান থেকে ফুল লাগিয়ে দিয়ে 30 রকম কালার করে ঘোড়ার লেজের মতো লাগাবে, কবরে তোমাকে জুতো পিটা করবে। এটা ইহুদিদের চুল, তোমার কাছে কেন আসবে? তুমি মুসলমানের বাচ্চা। ইহুদিদের চুলের কাটিং তোমার কাছে কেন? নাসারাদের চুলের কাটিং তোমার কাছে কেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল মক্কি জীবনে ব্যাক ব্রাশ করতেন। কি করতেন? কথা বলেন কি করতেন? ব্যাক ব্রাশ করতেন। চুলটাকে পিছনের দিকে এরকম আঁচড়ে উল্টে রাখতেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছে ইহুদিরা, নাসারারা ওই ব্যাক ব্রাশ করে আছে, পিছনের দিকে চুলটাকে আঁচড়ে নিয়ে আছে। আল্লাহ নবীর নকশাতেও তাদের মতন যেন না হয়ে যায়, নকশাতে তাদের মতন যেন না হয়ে যায়। হুজুর মদিনা জীবনে, ইয়াশরাফের জীবনে, মদিনাতুল মুনাওয়ারায় শেষ 10 বছরে আর জীবনে ব্যাক ব্রাশ করে চুলটাকে নিয়ে মাঝখান থেকে সিটি করে দুদিকে চুলটা বাঁধি রাখতেন। ইহুদিরা ব্যাক ব্রাশ করেছে, হুজুর চুলটাকে ব্যাক ব্রাশ করে। তুই কাটিংটাই দিচ্ছিস ইহুদির মতো, বেহায়া কোথাকারে, নির্লজ্জা কোথাকারে। তোর হায়া নেই, তোর শরম নেই। আর যদি ভালো লাগতো তাও না একটু ভাবা যেত, তো বাঁদরের ছানা লাগছে। রাগ যদি করেও থাকে বয়ে গেছে, বলেই দিচ্ছি তো দাওয়াত করবি নি। দাওয়াত করলে ঝাড় শুনতে হবে, আর আমি সব দেখতে পারি না। স্পষ্ট কথা একটা আল্লাহ পাক কবুল করেন। যে কথা বলছি আমার দুনিয়ার নিজের স্বার্থে নয়, তোমার ঈমানের স্বার্থে আর আমার ঈমানের স্বার্থে। আমি না বললে আমানতের খেয়ানত, আর তুমি না শুনলে তুমিও আমানতের খেয়ানত। আলোচনা করবো নাকি? এরকম ঝাড় চলবে কিন্তু, প্যান্ট যেমন ভিতরে আছে না বাইরে হয়ে যাবে। হবে থেকে শুনবে, একটু হাতটা তুলে দেখা তো দেখি। তকবীর দিলে নারায়ে তাকবীর। আমার শুনে মনে হচ্ছে হুজুরের উপর খেয়ে আছে। আমার নিজের গাড়িতে আসেনি, এয়ারপোর্টে গাড়ি বলতে ডিএসপি তো নাকি টাইমও নেই তো বেশি। একটা আওয়াজ দেন, খুব অল্প সময় একটু আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর। বলে না কেন বলতো? সবাই মিলে একসাথে চিৎকার দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। জওয়ান অবস্থায় রক্ত টকবক করে ফুটছে, তার জওয়ানি তওবা করতার কুওয়াতে পয়গম্বরি। জওয়ানি অবস্থায় বান্দা যদি তওবা করে, জওয়ান অবস্থায় রক্ত টকবক করে ফুটছে, সব ভুলে গিয়ে আল্লাহকে যদি চিনে, সব ছেড়ে দিয়ে মুস্তাফার আদর্শ যদি আদর্শিত হয়ে যায়, তার জওয়ানি তওবা করতার কুওয়াতে পয়গম্বরি, আমার আল্লাহ পয়গম্বরের তরজমা করে। এই যুবক, তুই সিজদা দিবি, তো সিজদা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে যাবে। একটা বুড়ো 70 বছর 80 বছর সিজদায় লুটিয়ে পড়ে থাকবে, তোর এক সিজদা সমান তার 70 বছরের ইবাদত আল্লাহ দান করিয়ে দেবে। সিজদা দেন একবার। মজা তো অনেক রকম নিয়েছো, অনেক অ্যাঙ্গেলে মজা নিয়েছো, সিজদার মজাটা নে। তো মাথাটা নত করে দেখ, আমার কথাটা শুনে দেখ। 41 দিন মসজিদে যা, বাজামাত জামাতের সাথে 41 দিন মসজিদে যা, খোদার কসম বলছি তোর মনটা মসজিদের জন্য পড়বে, তোর কলজে মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। একাটা করবে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দ্বিতীয়বার কি প্রশ্ন করলেন? কোন জায়গায়? মসজিদে নববীর মধ্যে। কি প্রশ্ন? বলে গেলেন, কেউ অসুস্থ ব্যক্তিকে কেউ দেখে এসেছো তোমরা? জবান দেখেন,
আল্লাহ কিভাবে কবুল করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকল্পনা। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে যখন এই প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি ফজরের নামাজে পড়বে? এই জায়গায় আসার আগে, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার আগে কোন অসুস্থ ব্যক্তিকে কি তোমরা কেউ দেখে এসেছো? সাহাবে کرام হুজুরদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক বলেন, আব্দুর রহমান ইবনে আওফ অসুস্থ অবস্থায় বসেছিল। হুজুর আমি তাকে দেখে আপনার মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার জন্য এগিয়ে এসেছি। আরো জোরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছে, হুজুর অন্য হাদিস দ্বারা riwayat করছে। কিতাবটা পড়ে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, হুজুর আমার জানিয়ে দেয়, মুস্তাফা আমার এলান করে দেয়, সরকারে কায়নাত আমার জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসে, রাস্তা দিয়ে যখন চলে আসে, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়াটা করবে, ওই বান্দা ওই বান্দি রবের দরবারে যে দোয়াটা করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য ইয়াদাতুল মারিজের ওসিলায় তার দোয়াকে কবুল করে নেবে। সে বাড়ির ঘরটায় অসুস্থ, দোয়া করবেন, আমার ছেলেটা অসুস্থ, একটু দোয়া। পাশের বাড়ি তোমার ভাই অসুস্থ হয়ে আছে, তুমি ফোন লাগিয়েছো হুজুরকে দোয়া চাওয়ার জন্য, এটার বিরুদ্ধে আমি নয়, 100 বার তুমি হুজুরের কাছে দোয়া নাও, দোয়া চাও, কিন্তু পাশের বাড়ির ওই মানুষটাকে দেখার পরে রাস্তা দিয়ে যখন তুমি বাড়ি আসবে, বের হয়ে যখন টুকটুক করে তোমার বাড়ির দিকে হাঁটবে, আমি বলি না, মুস্তাফা জানিয়ে দেয়, যে দোয়া করবে, যে ফরিয়াদ করবে, আমার আল্লাহ কবুল করে নিবে। মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী বসে আছে, কিতাবটা পড়ে দেখে, পরিষ্কার করে লেখা আছে, মসজিদে নববীর মধ্যে সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, কোন মসজিদে নববী? যে মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্তের নামাজ আদায় করলে, এক রাকাতের নামাজ আদায় করলে 50,000 রাকাতের আল্লাহ সওয়াবটা দান করে, সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, আমার মসজিদে নববীর মধ্যে আমি নবী, আমার সাথে যদি কোনো আল্লাহ পাকের কোনো বান্দা, আমি রাসূল, আমার সাথে আল্লাহ পাকের কোনো বান্দা একই জায়গায় বসে মসজিদে নববীর মতো জায়গায় যদি 1 মাস ইতিকাফ করে, আমি নবী আমার সাথে মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করলে আল্লাহ পাক যে সওয়াবটা দান করবে, আল্লাহ পাক যে মর্যাদাটা দান করবে, তার থেকেও বেশি সওয়াব দান করবে। অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য, বিমারী ব্যক্তিকে, জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, রিলিজিয়াস নয়, মানুষ যদি বিপদে যায়, বিপদে পড়ে থাকে, একটা কদম যদি কেউ এগিয়ে দেয়, আমার আল্লাহ মসজিদে নববীতে আমার নবীর সাথে 1 মাস ইতিকাফের থেকে বেশি সওয়াব দান করবে। ইবাদত করবি নি, তুই করবি নি, করলে তো চতুর্দিকে ইবাদত ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছেন না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন,
গোটা পৃথিবীর অর্থাংশ পরিচালনা করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা গোস্তের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। গোস্তের দোকানদারের তো পা কাঁপছে, খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে আছে, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে আছে। কিছু যদি এলোমেলো দেখে ধর থেকে গর্দান আলাদা করে দিবে, চাপকে সোজা করে ফেলবে, থেতো করে ফেলবে। থরথর করে পা কাঁপছে। খলিফাতুল মুসলিমিন এলান করে দেয়, তোমার কোনো অপরাধ নাই, তুমি তোমার দোকান সামলাও, তোমার একজন খরিদ্দারের আজকে বিচার করব, সেই জন্যই আমি ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে আছি। কিতাব না তুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে হঠাৎ করে একজন